জানতো না। আর আবু জাহেলের চাইতে বড় আবু জেহেল এদেশে জন্মগ্রহণ করে গেছে সারা পৃথিবীতে। কথা বলেন ঠিক না বেঠি? এই আবু জেহেল মৌলবীর ভিতরেও থাকতে পারে, পারে কিনা বলেন? হ্যাঁ, আমাদের সমাজে অনেক মৌলবী আছে, প্রথম চান্সে শুরু হলো কি, এর বিচার করতে হবে, এ একজনের বউ বিয়ে করেছে, তাই যিনি বিচার চাচ্ছেন তিনি তো ডবল বিয়ে করেছে। এই কথা বলেন না কেন আপনারা? একজন ক্রিকেটার অন্যায় করে যার 3 মৌলবী সেই সাথে যোগ দিয়েছে। অতএব সাধারণ মানুষ অন্যায় করলে খুব চিল্লাচিল্লি করো, মৌলবী তুমি অন্যায় করেছ, তোমার চিল্লাচিল্লি করবে। এই কথা বলেন না কেন আপনারা? তোমরা মনে করিস টুপি মাথাতে ইসলামিক কাজে 2 নম্বরই করবা, আর এদেশের মানুষ চোখে গামছা দিয়ে বসে থাকবে, কেউ কিছু বলবে না, তাই নাকি? হ্যাঁ, খালি একজনের দোহাই দিয়ে গেলে হবে না, তোমার দিকে একবার তাকাও। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। জরুর আল্লাহুম্মা আমিন। কিয়ামত কখন হবে এটা আমাদেরও জানার দরকার। কিয়ামতের নমুনা 4 আর 10 14টা, মানে কোন সময় হবে। উনি একজন খ্রিস্টান ছিলেন, মুসলমান হলেন, হওয়ার পরে 11টা বই লিখেছে। একটা বই আমার কাছে নাই, আমি বইটা লাইব্রেরিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছি। এরপরে পুলিশ বলল আর সময় নেই, আপনি চলে যান। ভারতের পুলিশ আমাদেরকে ওই ধরনের সময় দেয় নাই, যে কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছি। ওই বইটা পাবলিশড হবে না, লাইব্রেরি থেকে, কলকাতা লাইব্রেরি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে আমি এসেছি। ওর থেকে 10টা নোট করেছি, সেই নোটটা আজকে বক্তৃতা করব। আপনার কিয়ামত কখন হবে একটু ইঙ্গিত দিয়েছেন। ইঙ্গিত যার কাছ থেকে দিয়েছেন তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরাসরি বলেন না যে আগামী শুক্রবারে কিয়ামত হয়ে যাবে, বলেছে নাকি? 2020 সালে কিয়ামত হবে, 2022 সাল খুব কঠিন ব্যাপার, ওদের মানুষ সব মরে যাবে। এই যে আজগবি ফাউল বক্তৃতা যারা করে, এদের খোঁজ নিয়ে দেখেন, এরা 95% সুদখোর। হ্যাঁ, সুদখোরের নমুনা কালকে চাপলাই বলেছিলাম, এই জন্য কালেকশন জোরালো হয়নি। তা আজকে তো আর কালেকশন নেই, আজকে বলা যাবে, কথা ঠিক কিনা বলে? কারণ আমার এলাকায় আমি আপনাদের বিরুদ্ধে কথা বলবো না, কারণ আমার বাড়িটা থেকে 3টা ব্রিজ পার হতে হবে, এর মধ্যে ঝামেলা বাঁধবে। এই জন্য আপনাদের বিরুদ্ধে কোনো কথা নেই, যা আমার পরিবার দিয়ে বলি। সুদখোর 20 লাখ টাকা প্রতি মাসে তার সুদের টাকা আসে। উনি হঠাৎ করে মসজিদে 1 লাখ টাকা দান করেছে। জুম্মার মসজিদে 1 লাখ টাকা দান করলে আচ্ছা হুজুরাকে দোয়া করতে কম করবে? স্বাভাবিকভাবে জুম্মার নামাজে দোয়া শুরু হবে, আসর পর্যন্ত ঠেকি যাবে। বাবা আমি কি ভুল বললাম নাকি? কারণ আমার সমাজের পাতি মৌলবীরা পয়সা করে কিছু পালেই মোটামুটি দোয়াতে কোন পর্যন্ত নিয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। টাকা হলে সব সাইজ। এখন উনি বললেন যে আমাদের ইমাম সাহেব বলেছে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবে না, এইরকম কোনো কারণ আমি খুঁজে পাইনি। এই মৌলবী আপনাদের এলাকায় ওয়াজও করে গেছে, নাম বললে গিবাত হবে, নাম বললাম না। স্বাভাবিকভাবে এই লোকটারে ভ্যাকসিন দিয়ে 2টো দাঁত যদি কেউ না ভাঙে তাহলে এর হাত জাহান্নামে চলে যাবে। এই কথা বলেন না কেন আপনারা? সুদখোরের কোনো দান কি কবুল হবে? জোরে বলেন। ঘুষ করে দান কি কোনোদিন কবুল হবে? যারা নিজের বউ ছাড়া অন্য বউর কাছে যায়, একজন ভাবি একজন ছেলের কাছে যে নিরাপদ না, সেই মানুষের দোয়া কি কোনোদিন কবুল হবে? কবুল হবে না। দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে 10টা, আর দোয়া কবুল না হওয়ার শর্ত হলো 10টা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইকেল জ্যাকসনের নিজস্ব বইতে লিখেছেন, ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি উদ্ধৃত দিয়েছেন, ইমামুল আজম ইমাম আবু হানিফা
রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শুধু তাই নয়, ইমাম বুখারী বক্তৃতা করেছেন এই বইয়ের সাথে মিলে মিলে ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস বিশারদ নাম তার হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমাদের দোয়া কেন কবুল হয় না? অপরাধটা কোন জায়গায় আমাদের? আমরা তো আযান হলে নামাজ পড়তে যাই, ওযু করে পাক পবিত্র হয়ে মসজিদের আঙ্গিনায় যাই, মসজিদে মাসিক চাঁদা দিই, ইফতারের সময় বিনা ওযুতে ইফতারি করে খাই, আবার অনেক সময় আছে অন্যের ইফতারি নিজে মনে করে খাই। এগুলো করি, তারপরেও কেন দোয়া কবুল হয় না? তারাবির সময় মশা মারি 21টি, বলে হুজুর আজকে তারাবিতে 21টি মশা মারিছি, আল্লাহ বাঁচায় রাখলে আগামীকাল তারাবিতে 42টি মশা মারবো। ও মশা গড়লো কিভাবে? তাহলে কোন নামাজ হবে? হ্যাঁ, নামাজের ভিতরে বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, একটা মারলাম। অবশ্য আশা শুনে এই ধরনের কোনো মুসাল্লি নেই, কারণ এখানকার মুসাল্লিরা খাঁটি মুসাল্লি, কথা ঠিক কিনা বলেন? তাও ঠিক না, তাহলে আপনারা যা পারেন বুঝে নেন, ও আমার দরকার নেই। 1 নম্বর হচ্ছে আমরা আল্লাহকে বিশ্বাস করি ঠিকই, কিন্তু কোরআন অনুযায়ী আমরা আমাদের সমাজটাকে পরিচালনা করি না। 4-5 জন বললো ঠিক, বাকিগুলো বললো আমরা সমর্থন করলাম। এই কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহকে বিশ্বাস করি ঠিক, কিন্তু কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করি না। এই ব্যাপারে কারোর কোনো দ্বিমত আছে? জোরে বলেন, আছে? নেই। 2 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করি ঠিকই, আর বারবার বলি 1 খতম কোরআন শরীফ পড়ালে তোর দাদাতে শুরু করে তোর মা পর্যন্ত জান্নাতে চলে যাবে। যাবে কিনা বলে? হ্যাঁ, এইখানে আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছ আমার সাজানো জান্নাত এমনি এমনি তোমাদেরকে দিয়ে দেব? তাই কি মনে করি আমরা? হ্যাঁ, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বললে কয় নেকি হয়? সুবহানাল্লাহ বললে, একবার আসসালামু আলাইকুম দিলে কয় নেকি হয়? 90 নেকি। আর মিথ্যা কথা বললে হয় 80 নেকি। নেকি না গুনাহ? গুনাহ। তাহলে একবার মিথ্যা কথা বললে 80টি গুনাহ হচ্ছে, একবার সালাম দিলে 90টা নেকি হচ্ছে। তাহলে আল্লাহর কাছে পাবো কটা নেকি? 10টা। এনে পাবো না? ওয়াজিনু বিল কিসত, দাড়ি পাল্লা যখন 2 পাশে দেবে তখন তো আবার ওই 10 নেকি আল্লাহর কাছে পাই যাচ্ছে। এই কথা বলেন না কেন আপনারা? হিসাবের খাতা কষিয়ে দিতেছে। কয় কোয়াদরা কলেমা পড়েছে, 10 লক্ষ কলেমা পড়েছি। কোন কোন জায়গায় কোন বাথরুমে বসেও আল্লাহ জিকির থেকে আমি বঞ্চিত হইনি। আছে না? হ্যাঁ, আর এক গ্রুপ আছে, চার দোকানে বসে চা খাচ্ছে, বাম হাতে সিগারেট টানতেছে আর ডাইন হাতে তসবিহ গুনতেছে। ও চাচা, কতটা জিকির করেছি? 10 লক্ষ জিকির করেছি। বাম হাতে কি বলেন দিন? না, বিড়ি বললেও দাম কমে যায়, সিগারেট। এই জিকিরের কোনো মূল্য আছে? বলেন আছে? আমি বলো আপনাদের বিরোধী কোনো কথা বলতেছি, সব আমার এলাকার দোষের কথা বলতেছি। আজকে আপনাকে বিরোধী কোনো কথা না, কারণ এখানে আত্মীয় মানুষ সব। এখানে আমার নানার বাড়ি আছে, আবার মেজো চাচা শ্বশুর বাড়ি। এর জন্য নানার বাড়ি এসে তো মামাদের সাথে নানাদের সাথে কোনো গেজাগেজি করা যাবে? এটা একটা অসভ্য নাইতি বলবে না, অসভ্য বাইকটি বলবে, সেটা তো করা যাবে না। 3 নম্বর হচ্ছে শয়তানকে আমরা শত্রু মনে করি, কিন্তু মাঝে সাঝে বিপদে পড়লে শয়তানকে বলি তুমি হলো আমার আপন বন্ধু। বলি কিনা বলে? শয়তানকে শত্রু মনে করি, কিন্তু সুযোগ পাইলেই যদি বলে তুই একটু চুপ থাক, আমি বিষয়টা দেখতেছি। 4 নম্বর হলো রাসূলকে মানি, কিন্তু রাসূলের আদর্শ মানি না। আছে না? আছে কিনা? যেটা আমার মতের বাইরে, তখন আমি বলি দেবো ও কথাটা আসলে সঠিক রাসূল বলেছে কিনা আমার সন্দেহ মনে হয়। আমি নিজেই মুহাদ্দিস সেজে গেলাম।
5 নম্বর হচ্ছে জান্নাত পেতে চাই, আল্লাহ তাআলা বললেন জান্নাত যদি তুমি পেতে চাও তাহলে জান্নাতের আমল করেছো কিনা। এবার বললো আল্লাহ জান্নাত পাওয়ার খুবই স্বপ্ন ছিল, আমল করার কথা মনে ছিল না। তাহলে কি জান্নাত পাওয়া যাবে? কিন্তু 6 নম্বর জাহান্নামকে ভয় পাই, কিন্তু জাহান্নাম ভয় পাইতে গেলে যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো আমরা করি না। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলেন, হে নবী জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমল করতে হবে 9টা। কয়টা বলেন তো? জবান খুলে বলেন কয়টা? 9টা আমল করতে হবে। এবার আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইবুনাল আবিদুন আল হামিদুন السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله। অবশ্যরা শব্দের অর্থ হচ্ছে 11টা। এই অবশ্যরা শব্দের অর্থ 11টার ভিতরে হলো জান্নাত যদি পেতে চাও এই অবশ্যরা শুভ সংবাদ দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে বললেন তোমাদের কবর জীবনে যাওয়ার পূর্বে মা ফাতেমাকে যেমন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে বলেছিলেন, মা তুমি ইন্তেকাল করবা, কবর জীবনে যখন চলে যাবা, এই কবর জীবনে যাওয়ার সঙ্গে সঙ্গে আগামীকাল দুপুরের লাঞ্চের ব্যবস্থা আমি বিশ্বনবী মা তোমার সঙ্গে করব। একবার চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু কি তাই, শুধু তাই নাই, পৃথিবীর মানুষ হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। উহুদের ময়দানে শহীদ হয়ে 1 নাই 2 নাই 7 জন সাহাবীর স্বপ্ন দেখেছিলেন। বাবা একজন সাহাবীর নাম হচ্ছে আলী ইবনে আবি তালিবকে বলেছেন, আলী ইবনে আবি তালিব তুমি ভালো করে শুনে রাখো, আমি যখন শহীদ হয়ে গেছি কবর জীবনে যাওয়ার পরে প্রথম যখন আমারে প্রস্তাব দিল আপনি কি মাছের কলিজা ভুনা খাবেন, আমি বললাম না না না, যে রাসূলের জন্য রক্ত দিয়েছি, যে রাসূলের জন্য জীবন দিয়েছি, যে রাসূলের জন্য ঘর ছাড়িয়েছি, যে রাসূলের জন্য ঘর ছাড়িয়েছি, সব কিছু ছেড়েছি, আজকের জান্নাতের ভিতরে প্রথম খানা খাবো বিশ্ব নবীর সঙ্গে। একবার চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বাদশাহ শব্দের অর্থ দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমান 9টা আমল যদি করতে পারো কবর জীবনের সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে লাঞ্চ ডিনার বা মর্নিং ওয়াকের পরে নাস্তা করবে পৃথিবীর কোনো সাধারণ মানুষ নন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জবান খুলে বলে যাবে কি মারহাবা? ভাইরা আমার, বন্ধুরা আমার, 1 নম্বর আমল কি বলেন? আত-তাইবুনা। বার ফিরে যেতে হবে কার দিকে বলেন তো? কষ্ট পেয়েছেন আস্তাগফিরুল্লাহ পড়বেন, দুঃখ পেয়েছেন আস্তাগফিরুল্লাহ পড়বেন, যখন কোনো বিপদ আপদ মুসিবত আসবে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমাদের শরীর একজন মায়ের জানাজা পড়লাম। মায়ের জানাজা বয়সে মা যিনি যে মা মারা গেছেন এই মার বয়স 107 বছর বয়স, তার কলিজার টুকরা সন্তানের কাছে শুনলাম, ও আমার ভাই আপনি বলে দিন আপনার মা আল্লাহ তাআলা এত লম্বা হায়াত দান করেছেন কেন? এবার আমার ভাই বলছেন, মাওলানা ভালো করে শুনে রাখো, আমার মায়ের মুখে বারবার শুনেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহর রেফারেন্স আপনার 11 জায়গায় দিয়েছেন, তার ভিতরে এক জায়গায় বলেছেন লম্বা হায়াতের মালিক যদি হতে চাও বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহ তাআলা তোমার লম্বা হায়াত দান করবেন। একবার চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু কি তাই, শুধু তাই নাই, দুনিয়ার জীবনে যত বিপদ আপদ আসবে
ইন্নালিল্লাহ পড়বা, আস্তাগফিরুল্লাহ পড়বা। আবার যখন খুব দুশ্চিন্তা আসবে, মনে হয় স্ট্রোক হয়ে যেতে পারে, হাতটা বিকলাঙ্গ হয়ে যেতে পারে, পাটা বিকলাঙ্গ হয়ে যেতে পারে, মুখটা বিকে পশ্চিম দিকে চলে যেতে পারে, আছে না এরকম? নামাজ কোনোদিন পড়ে না, আল্লাহ স্ট্রোক করে মুখটা ঘুরে সাতক্ষীরার দিকে দিতে পারে কিনা বলেন, নাহলে ইন্ডিয়ার দিকে দিতে পারে কিনা বলেন? হ্যাঁ, হাসনাবাদ নাই, সোজা হাসনাবাদ। হাসনাবাদ মানে কি একেবারে পশ্চিম কোন দিকে আপনাদের? হাসনাবাদ। আল্লাহ তাআলা বলেন তোমার হাসনাবাদের দিকে মুখ যাবে না, সাতক্ষীরার দিকে যাবে না, সোজা সাক্কাবাড়ি তুমি দিবা, সাক্কাবাড়ি দিবা। তার মানে তোমার মুখটা বেঁকাবো না, তুমি আস্তাগফিরুল্লাহ পড়বা, স্ট্রোক থেকে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দেবেন। আচ্ছা, আপনি এত আস্তে সুবহানাল্লাহ বলতেছেন কেন? রমজান মাসে মাহফিল করতে এসছি জোরে সুবহানাল্লাহ বলে, তাও জিনিস মিলাই, একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আমি বলো আপনাকে বিরোধী কোনো কথা বলতেছি না, উল্টো পাল্টা জন বলছেন না যেন ফুক করে। এক নম্বর, আমরা কি তওবা পড়বো তো? ইনশাআল্লাহ পড়বো তো, রাজি আছি তো? আল আবিদুনা, সকল ক্ষেত্রে গোলামি করতে হবে কার? ব্যবসা যখন করব গোলামি করব শয়তানের, সমাজে চলবো গোলামি করব কার? চার পাঁচজন বললো, বাকিগুলো বললো মাঝে সাঝে করবো, মাঝে সাঝে করবো না। সকল ক্ষেত্রে গোলামি করতে হবে কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ তোমার গোলামি করি। এবার আল্লাহ বলে, এবার আমার কাছে সাহায্য চাইছো, যাও তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। জীবন চলার পথে আঁকে বাঁকে পথ প্রান্তের যত বিপদ আপদ মুসিবত আসুক না কেন, ভয় করবো কার বলেন তো? মানবো কার? সকল ক্ষেত্রে পালন করব কার? জোরে বলুন, কাকে পালন করব? আল হামিদুনা, প্রশংসা করব কার? আসাইমুনা, রোজা রাখবো কার জন্য? আর রাকিউনা, রুকুকারীর সঙ্গে রুকু করব। আসাজিদুনা, আর সিজদাকারীর সঙ্গে সিজদা করব। রাজি আছেন তো? হ্যাঁ, নামাজ আমরা পড়িনি, কারা কারা একটু হাত উঁচু করি তো। জি, হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজি বানাক, বলেন আমিন। নামাজ আমি কেন পড়বো আপনারা উত্তর দেন তো। কার জন্য নামাজ পড়বো? এই তো সুন্দর অ্যান্সার হয়েছে। নামাজ পড়বো আমি আমার জন্য। কেউ কারোর কবরে কি যাবে? বলেন যাবে? মুরগি ছোট্ট চেনেন আপনারা? গ্রামগঞ্জে গাঁজা টাজা খায়, ছেলেপিলি গাঁজা খায়, ওদের মাঝে সাথে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায়। তার মানে 21 সালের 13ই ডিসেম্বর মনে করেন গাঁজার মেয়াদ শেষ, ওই গাঁজার ওই বোতলে লেখা আছে। ঠিক ও গাঁজা খাইলো যাই আপনার ওই ফেব্রুয়ারি বা মার্চ মাসে, তাহলে এই গাঁজাটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল না? এবার ও যেভাবে পাগলামি করে তার চেয়ে একটু বেশি পাগলামি করে। পাগলামি করলে চাষি বা ভাবির এই দেয়ালের দেশি মুরগিগুলো আর থাকে না, হঠাৎ করে উদাও হয়ে চলে যায়। সকালবেলায় চাষি যখন দেয়াল ছাড়িয়ে দিতে দেয়, গরু ওই মুরগি আর একটাও নেই। বলতে শুনেছ আব্দুর রহিমের আব্বা সে মুরগি সব নিয়ে গেছে। আশা তাড়াতাড়ি বলে, কি বা বলবো, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, ও আমাদের কিছু করার নেই। তার মানে ওই মুরগি আর রহিমের মা বাপ চুরি করেনি, করেছে রহিম। কি করে কিনা বলেন? হ্যাঁ, তারপরে ওর তো গাঁজা খাতেই হবে। মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে, মেয়াদটা টাইম মতো যাতে কিনতে পারে সেই ব্যবস্থা থাকে। এই ধরনের একজন মানুষ হঠাৎ করে ওয়াজ মাহফিল শুনতেছে, বলছে, ভাই আপনারা শুনেছেন এই ফুলচিরা পার হওয়ার সময় নামাজ কালাম যদি পড়েন বিদ্যুৎ গতিতে আপনি পার হয়ে যাবেন। এমন একটা জায়গায় আপনার দেবে, যা চাবেন তাই খাবেন। আপনার সেই ওই অভয়নগরের সেই কি চমচম বলে যেন, জামতলার মিষ্টি, ওটাও পাওয়া যাবে। আর সেই নাটোরের কাঁচাগোল্লা অরিজিনালটা পাওয়া যাবে। আপনারা তো অনেকে অরিজিনাল কাঁচাগোল্লা খাননি মনে হয়। আমাদের 10 টাকা প্যাকেট বিক্রি করে নাটোরের কাঁচাগোল্লা চকলেট দেয়। আসলে কাঁচাগোল্লার সাথে ওর বাপেরও সম্পর্ক নেই, আছে নাকি বলেন? নেই। এখন এইরকম নাটোরের কাঁচাগোল্লা খাতে পারবা। এবার কবরে প্রশ্ন করবে কয়টা? 3টা, কিন্তু মূলত আসলে 5টার কথা আছে।
আবার অন্য কিতাব আছে 4টার কথা, যাক সে 3টায় হোক, যা আছে তাতে চলে যাক, ও তার বেশি বাড়াবার দরকার নেই, কারণ ঘড়ির ঘন্টা শুধু ঘুরতেছে, আমার টাইমও খুব বেশি না। এখন প্রশ্ন করে মান রব্বুকা মান দিনুকা আমার নাবিকা, এই তো প্রশ্ন নাকি? এটা আমার ঠিক আছে তো নাকি? এখন বললো ঠিক আছে। ও আস্তে আস্তে মাহফিলে শুনি হঠাৎ করে পুলিশ তাড়ানি শুরু করেছে। পুলিশ যখন তাড়া দেয়, সামনে মৌলবী থাক আর মুন্সি থাক আর ঠাকুর থাক পুরোহিত থাক, ও কারণ কি বাদ দেবে? আসামি যখন পাবে না তো ধরি থানায় নিয়ে যাবে, তারপরে বোঝাপড়া হবে কিনা, ফোন দেবে কিনা পরের ব্যাপার, ধরি তো আইন দেবে, কথা ঠিক কিনা বলেন? এখন ও চিন্তা ভাবনা করলো আপাতত পুলিশের হাত থেকে রক্ষা পাই। রাস্তার পাশে পেয়েছে একটা ফাঁকা কবর, মানে কবর অনেক দিন হয়ে গেছে, ওই 2 পাশে মাটি উঠে গেছে, ওই হাড়গুলো আছে। বলেন দিন কিয়ামত পর্যন্ত কোন হাড়টা মানুষের থাকবে বলতে পারুন আপনারা? হ্যাঁ, ওই তো জানেন তো, তাহলে আর বলার দরকার নেই। এখন ওই হাড়ের পাশেও শুয়ে আছে। এখন পুলিশ চিন্তা ভাবনা করলো, দেখলাম খলিলুল্লাহ চাচা এই পাশে চলে গেল, সে আবার কোন জায়গায় গেল? কাজ করতে গিয়ে কাঁচা মারা বোঝেন তো, রাম কাঁচা, তার মানে ওর পিছনের যৌনাঙ্গ সব বাড়িয়ে যায়। এখন তো মাশাআল্লাহ সমাজের ছেলেরা বললো, চাচা ও দায়িত্ব আপনাকে পালন করা লাগবে না, আমরা দায়িত্ব নিচ্ছি। ওরা এমন প্যান করা শুরু করেছে, এইখান থেকে শুরু করে আর আমি নিচের দিক নামতে পারতিস না, ও পর্যন্ত সব হলো ছেঁড়া। অবশ্য আশা শুনে এই ধরনের কোনো ছানিবিলি নেই মনে হয়, আমি একটারও বলো দেখিনি, বলো আছে নাই? না আসলে নেই, আপনারা ওদের পরে মিথ্যা অপবাদ দিচ্ছেন। দেখুন এইরকম রাম কাঁচা মারা লোক আছে, পুলিশ এক চান্সে দুটো বাড়ি মারল। এবার বললো মনে হয় আজরাইল আসছে, যে এবার উঠলো, বললো সুধা চল। এবার মানিকখালীর ব্রিজ দিয়ে যাচ্ছে, এটা মানিকখালী ব্রিজ না, মানিকখালী ব্রিজ দিয়ে যাচ্ছে। যাওয়ার পরে দেয় শেষ আসা না, এলো আর এক চাচা বলে এনে চমচম খা, সাতক্ষীরার ঘোষ ডিয়ারি চমচম খা। ও দুটো চমচম খাই যাই বলছে, ও বলবি হুজুর, এত তোমরা ফুলসিরাতের ওয়াজ করো, এত কিয়ামতের ওয়াজ করো, কবরে তুমি কোনোদিন গেছো? আচ্ছা আপনারা কে কে কবরে গেছেন হাতে জো করেন তো। ও বাবা বুঝতেই পারেনি, এই ওর বসাই দেন, এই শোনা বুঝো, ও খুব ডিস্টার্ব, ওর একটু মান সম্মান গেছে। আলহামদুলিল্লাহ বলেন, কবরে আমরা কেউ গেছি? যারা কথা বল না তারা মানে কবর থেকে ঘুরিয়ে গেছে। এই কবরকে আমরা কোনোদিন কেউ গেছি? কেউ যায়নি। এখন বললো, এই হুজুর আপনি কি কবরে গেছেন? হুজুর স্বাভাবিক কবরে যায়নি, তবে লাশ ওখানে আমি রেখে এসেছি। আসলে তার কবরে কেউ যায়নি। বলতে কবরের প্রথম প্রশ্ন শুরু হয় দুটো লাঠি বাড়ি দিয়ে। প্রথম কি হয়? দুটো আচ্ছা লাঠি বাড়ি। তার মানে এবার আর উপায় নেই, উঠলাম। ওঠার পরে ভাই ফুলসিরাত পার হয়। তো হুজুর বললো সে ফুলসিরাতটা কিরাম বড়? কোনো কেন মানিকখালী ব্রিজের চেয়ে বড়? কোনো হাই আল্লাহ, সারা জীবন পড়লাম হীরার চেয়ে ধার হবে, চুলির চেয়ে চিকন হবে, ইয়ে আবার কোন ফুলসিরাত পার হলো? বলো ঠিক আছে। বলো তারপরে আমি কাঁচামারিচ, তাতে কি হয়েছে? আল্লাহ সব মাফ করে দিয়ে দুটো চমচমের ব্যবস্থা জান্নাতের ভিতরে করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাও সুবহানাল্লাহ বললেন আপনারা? আপনারা মনে করলেন আমরা সেই জাতের মৌলবী না? বলো, ওয়াজ বুঝতে হবে। ওয়াজ যদি না বোঝেন, আল্লাহর কসম দিয়ে বলছি, এই রাত জায়গা মাহফিল কমিটির মাহফিল করার কোনো সার্থকতা নেই। কথা ঠিক না ঠিক? আপনি প্রত্যেকটা আলোচনা যদি না বোঝেন, তাও কষ্ট করে কেন বা বসবেন? তার মানে ওর ধারণা আছে ফুলসিরাত হচ্ছে ওই, তাই না? ওর ধারণা আছে জান্নাত ওই। তাই আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করিসাও এই বড়দার হাটের পোষা বেগুন, হ্যাঁ 3 টাকা কেজি, 2 কেজি ফ্রি আর 1 কেজি ফাও আর 2 কেজি মাগনা, এইরকম জান্নাত আল্লাহ দেবে? আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, জান্নাত চাইলে জান্নাত পাওয়া যায় না। জান্নাতের জন্য করতে হয় সাধনা, জান্নাতের জন্য আমরণ সংগ্রাম করতে হয়, জান্নাতের জন্য প্রয়োজন হলে জীবনকে বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এটা চাইলে জান্নাত পাওয়া
যায় না। তোমার মৌলবী তোমার নামে খতম পড়িয়ে দেবে, তুমি জান্নাতে যাবা। আরে মৌলবী করে যাবো, তার কোনো ঠিক ঠিকানা নেই। এই কথা বলেন না কেন আপনারা? বন্ধুরা আমার, এরপরে 8 নম্বর হলো আমরা লোকদের ভুল ধরি কিন্তু নিজেদের ভুল ধরি না। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? সারে মাসের ভুল ধরি কিন্তু নিজের ভুল কখনো ধরি না। অ্যারিস্টটল তাই তো বলেছে, নো দাই সেলফ, নিজেকে জানো। আমরা কি নিজেকে কোনোদিন জানিছি? নিজের সমালোচনা করেছি? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমল নাও, তুমি পাঠ করো, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই। এই কথা বলেন না কেন আপনারা? আমি এখানে কোনো ফাউল কথা যদি বলি, এই যে ভিডিও হচ্ছে এখানে দেখা যাবে না? পরে বললাম যে আমি বলিনি, এই কথা শয়তানও বিশ্বাস করবে, মানুষ তো দূরের কথা। কথা বলেন না কেন আপনারা? আমরা নিজেদের ভুল কখনো ধরি না। 9 নম্বর হলো জন্মের কা খাই কিন্তু শুকরিয়া আদায় করি না। কথা বলেন ঠিক না বেঠিক? জন্মের কা খাই কিন্তু শুকরিয়া আদায় করি না। গত বছর নভেম্বরে নারায়ণ হাসপাতালে গেলাম। হঠাৎ করে আপনাদের এই পাশে আর একটা গ্রাম আছে না, এদিকে কি জন্য এই কোন ইউনিয়ন, এই পাশে আশাশুনির পরে সিরুল্লাহ ইউনিয়ন। হঠাৎ করে ডাক্তারের কাছে ফোন দিয়েছে, 008891 দিয়ে ওই নাম্বারে ফোন দিয়েছে। ডাক্তার আমার হার্ট টিচার বলছে যে আমি কি বোকা রুগীগুলো পাইছি। রুগী বলছে রুগীর বউ আর রুগী গেজাগেজি করেছে। রুগী বলছে ডাক্তার আমার বলে দিয়েছে খাওয়ার পরে 3টি করে রুটি। ডাক্তার আমার বলে দিয়েছে খাওয়ার পরে 3টি করে রুটি। ও জন্মের কা খায়, এরপরে যদি 3টি রুটি খাও জীবনে ডায়াবেটিস কমবে? বলো খাওয়ার পরে 3টি রুটি। তাই রুগী বলছে ডাক্তার সাহেব আমি স্বাভাবিকভাবে সকালবেলায় যখন ভাত খাই আধা কেজি চালের ভাত খাই, এখন 3টি রুটি খাবো কি ভাত খাওয়ার আগে না পরে? কথা বলেননি? আর দুপুরে ভাতটার সময় 1 কেজি চাউল লাগে, ওই রুটিটা কি 3টার সময় খাবো না জোরের নামাজের আগে খাবো? আর রাত্রে কোন সময়, সন্ধ্যার সময় সারিয়ে দেবো না ঈশার পরে খাবো? তাই ডাক্তার হাসছে যে এই আমুক রুগী দেখে জীবনটা আমার বরবাদ হয়ে গেল। তার মানে ওরে বলেছে মাত্র 3টি রুটি খাতি, আর ও ধরে নিয়েছে ভাত খাওয়ার পরে রুটি খেতে। কথা বলছেন না? তা ভাত খাওয়ার পরে রুটি খালি কোন ডায়াবেটিস বাড়বে না কমবে? আমার মতন মোটা হবে না, আমার চেয়ে বেশি মোটা হবে। কোন সময় কোন জিনিস খেতে হবে এটা আপনাকে বুঝতে হবে। 10 নম্বর হলো কবর, মৃত্যু বারবার আমাদের সামনে আসে। জানাজার নামাজ আমরা পড়ি, আমরা পড়াই, কিন্তু জানাজার থেকে আমরা শিক্ষা নেই না বাবা। জানাজার সর্বশেষ তাকবীরের আগে একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি, তারপর কি হাইজিনা, তারপর ওমাইজিনা, এই পর্যন্ত থাক। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাদের ক্ষমা করে দাও। আগে প্রথম কাদের ক্ষমা চাওয়া হয় বলেন তো আপনারা? আমরা যারা জানা যায় দাঁড়াই আছি, এই মাত্র জন্মের কা খাই দাঁড়ালাম। আমাদের হাইজিনা মানে জীবন্ত মানুষকে আগে মাফ করে দাও, মরা মানুষগুলো দোয়া অনেক পরে। হাইজিনা সমগ্র মানুষ এই জানা যায় যারা উপস্থিত আর উপস্থিত না, পৃথিবীতে যারা বেঁচে আছে সব মানুষকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। জোরে বলুন আমিন। ও মাইজিনা, যে মানুষটার লাশটাকে গোসল করায় কাফনের কাপড়টা পরিয়ে শেষবারের মতন একটি অনুর্বার একটি পালঙ্গর উপরে শুয়ে আছে, সেলাইবিহীন একটি সাদা কাগজের উপরে কাপড়ের উপরে যিনি শায়িত আছেন, ইনি হলেন আমার বাবা, ইনি হলেন আমার মা, ইনি হলেন আমার দাদা, ইনি হলেন আমার দাদি, ইনি আমার কলিজার টুকরা সন্তান, ইনি হলেন আমার সেই বিবি যে বিবি আমাকে ছোট্ট ছোট্ট করে ভালোবাসা দিয়ে আমার সুন্দর সাজানো গোছানো সংসারকে আরো সুন্দর করে ফুলের মতন সুশোভিত করেছে। আল্লাহ সেই সহধর্মিনী সহকর্মিনী সপন মানুষটার জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। ও মাইজিতিনা,
এই মানুষটাকে তুমি মাফ করে দাও। এটা আমরা বলি কিনা বলেন? এরপরে অশাহিদিনা ও গয়বিনা, তাহলে জানাজার নামাজে যার জন্য পড়তে যাচ্ছি তার জন্য দোয়া আগে না? দোয়া আগে কাদের? আমাদের জন্য। তাহলে দেখেন ইসলামকে আমাদেরকে ঠকিয়েছে? কথা বলেন না কেন? ঠকাই নেই। বন্ধুরা আবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা 10টা পয়েন্ট চলে, আর 4টা পয়েন্ট। আপনারা কি খুব ব্যস্ত হয়ে গেছেন নাকি? মানে আমার একটু সময় দিলে হুজুরও পর পর একটু আসবে। যদি মনে করেন এক্ষুনি, তাহলে হুজুর এসে মোনাজাত করে দিবে। বলবো তো? আপনারা বলেছেন উঠবো না। যে কটা উঠবে মনে করুন আবু জেরের আপন খালাতো বোনের ছেলে, তারা। ইনশাল্লাহ ওখানে বলা যাবে না, সব জায়গায় ইনশাল্লাহ বললে কবিরা গুনাহ হয়। এখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রথম মুয়াজ্জিন ছিলেন। ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই কিয়ামত যখন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এটা জানার জন্য সবাই ব্যস্ত, কিন্তু আল্লাহ তো বলেন না। সিগন্যাল অফ দ্য সিগন্যাল, যে বিলাল একটা কাজ করতে পারো? বলছে হুজুর বলেন আপনি। বলছে সোজা কাবার পশ্চিম পাশে তুমি চলে যাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার পশ্চিম পাশে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন সুন্দরতম একটি কবুতর। কি বললাম বলেন তো? সুন্দরতম কবুতর। আমি যে মসজিদের খতিব, গদাইপুর বাজার কেন্দ্র জামে মসজিদ আমাদের পাইকগাছায়, এখানে বড় একটা কবুতরের হাট আছে। বহু ছেলেরা ওখানে কবুতর কেনাকাটা করে ব্যবসা করে। এখন এই কবুতরের দাম 8,000 আছে, 10,000 আছে। আবার কেউ বাপের জমি বিক্রি করে ভারতেও যায় কবুতর কিনতে। আমাদের এলাকা আছে, আপনাদের এলাকার ওই ধরনের বেলার বল মানুষজন খুব বেশি নাই মনে হয়। এখন এই কবুতরটা দেখতে অনেক সুন্দর। সুন্দর জিনিসকে সবাই ভালোবাসে, কথা ঠিক কিনা বলেন? সুন্দর একটা ছেলেকে সবাই চোমা দিতে চায়, আদর করতে চায়। সুন্দর একটি কবুতর, খুব সুন্দর চেহারা। বিলাল রাদিয়াল্লাহু তাআলার ভিতরে একটা মায়া জন্মাল, একটা মায়ার উদ্গ্রেক তৈরি হলো, ভালোবাসার একটি ঘনীভূত আকাশ তৈরি হলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কবুতরটা দেখে আস্তে আস্তে সামনের দিকে চলে গেলেন। যাওয়ার পরে কবুতরকে ডাক দেয়, আয় 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 কবুতর আয়, তোকে একটু আদর করে আমি আর কারোর কাছে নিয়ে যাব না, আমি বিশ্ব নবীর কাছে তোমার জন্য নিয়ে যাব। একবার চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? কবুতরকে দলা দেয়, আস্তে আস্তে আদর করে, যত্ন করে কবুতর বিলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন। যাওয়ার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন, অথবা বসে আছেন, অথবা কবুতরটা যত্ন করার জন্য উদ্গ্রীব হয়েছেন। এমন সময় কবুতরের কপালের উপরে লেখা আছে কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে সে জান্নাত যায়। এই কলেমা পড়ে আবার অনেকে জাহান্নামে চলে যায়। এই কলেমা অর্থ বুঝে যে পড়ে সেই হবে পরকালীন জীবনে সুখময়। এই কলেমা পড়া, এই কলেমা লেখা কবুতরটা আস্তে আস্তে যে দেখলেন ওই কাবার চত্বরের পশ্চিম পাশে বিশটা, যার মানে হচ্ছে ভালো বাংলা হচ্ছে পায়খানা, এই পায়খানা কাজ শুরু করেছে। বিলাল বলল না না না, কলেমা ওলা কবুতর কোনোদিন পায়খানা খাতে পারে না, আমি আদর আর যত্ন তোমার করব না। সকান কবুতর তুমি দূর হয়ে যাও, যাও যাও চলে যাও। বিলাল কানতে কানতে হতবাক হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল। বিশ্ব নবীর দরবারে বললেন, আল্লাহর নবী এই বিভৎস অবস্থা দেখে আমার চোখের পানি আমি রাখতে পারলাম না। ও নবী গো, আপনি বলে দিন, আপনার কাছে প্রশ্ন করেছিলাম কিয়ামত কখন হবে, কোন সময় হবে, কিয়ামতের মাঠে বিলালের অবস্থা কেমন হবে। নবী গো, আপনি কোনো কিছু বলেননি, কাবার চত্বরের পশ্চিম পাশে আমারে পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবী গো, আপনি বলে দিন আপনার মধুর কালেমা, আল্লাহ তাআলার এই মধুর কলেমা, এই কলেমা কাফেররা পড়ে মুসলমান হয়, সেই মুসলমানগুলো জান্নাতে চলে গেছে। এই কলেমার জন্য মানুষ জীবন দেয়, এই কলেমার জন্য
মানুষ রক্ত দেয়, এই কলেমার জন্য মানুষ ঘর ছাড়ে, এই কলেমার জন্য মানুষ বাড়ি ছাড়ে, কিনা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কলেমার জন্য মানুষ সব ছাড়তে রাজি, কলেমা ছাড়তে রাজি না। এই কলেমার জন্য মানুষ সব ছাড়তে রাজি, কিন্তু কলেমা ছাড়তে রাজি না বাবা। এই কলেমার জন্য ছেলে ছাড়ে, এই কলেমার জন্য বউ ছাড়ে, এই কলেমার জন্য পুত্রবধূকে পার করে দেয়, এই কলেমার জন্য পুত্রবধূ শাশুড়িকে পার করে দেয়। ও আল্লাহ গো, ও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা কেন কবুতরের গায়ে লেখা, এটা আমি বরদাস্ত করতে পারি না। আমার রক্ত ফিনকি কাচ্ছে, এই কবুতরটা জবাই করে আগুন দিয়ে পোড়াই দিই। আল্লাহর নবী আপনি বলে দিন এই কবুতরের গায়ে কেন কলেমা লেখা, আর কেন পায়খানা খায়? এই প্রশ্নের উত্তর বিশ্বনবী আপনাকে দেওয়া লাগবে। একবার চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন, বেলাল আপসেট হয়ে গেছো, তুমি অনেক দূর চিন্তা করছো, অনেক কষ্ট করছো, আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, তোমার প্রশ্নের অ্যান্সার আমি দিচ্ছি। বেলাল গো, কিয়ামতের পূর্বে এই পৃথিবীর মানুষের ভিতরে 4 শ্রেণীর মানুষ হবে। কয় শ্রেণীর মানুষ বাবা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? 4 শ্রেণীর মানুষ হবে। 1 শ্রেণীর মানুষ হচ্ছে ইমাম। ইমাম মানে নেতা, আর ইমাম মানে মসজিদের ইমাম। কথা ঠিক কিনা বলেন? ইমাম মানে নেতা, যারা নেতৃত্ব দেয়, মসজিদের নেতৃত্ব, সমাজের নেতৃত্ব, জাতির নেতৃত্ব, গোষ্ঠীর নেতৃত্ব, পরিবারের নেতৃত্ব যারা দেয়, এদের লেবাসটা থাকবে অত্যন্ত সুন্দর, পোশাক থাকবে অত্যন্ত সুন্দর, আর রাতে রাতে ঘুম কামাই করে আকাম কুকাম করবে, উল্টো পাল্টা করবে। সেদিন আর বেশি দূরে নয়, যখন এই কাজগুলো সমাজে ভরপুর হবে, ইমামগুলো ন্যায়ের পক্ষে থাকবে না, নেতাগুলো ন্যায়ের পক্ষে থাকবে না, অন্যায় অবিচারের পথ ধরে নেবেন, অন্যায় অবিচার করবে, 2 নম্বরই করবে, টাকার বিনিময়ে যা খুশি তাই করবে, আপন মানুষকে পর করে দেবে। সেদিন আর বেশি দূরে নাই, মানুষ যখন কলেমালা মানুষগুলো পথভ্রষ্ট হয়ে যাবে, আজও কালো কিয়ামত অতি নিকটে আসবে। একবার জোরে বলুন, কথা ঠিক না বেঠি? আছে না? আছে না? বলেন। মোবাইলে মিথ্যা কথা বলার লোকের অভাব আছে? হ্যাঁ, বিশাল ব্যাপার। হ্যালো, তুই কোথায়? আমি পারুলিয়া বাজারে। ও আছে ঠিক মানিকখালীর ব্রিজে। আশা শুনে এই ধরনের মানুষজন নাই। আপনারা তো আমাকে মতন 2 নম্বর মানুষ থাকে, আমরা তো 2 নম্বর, তা আপনারা 2 নম্বর নাই নাকি? আমি তো জানি আপনারা 1 নম্বর, তা আপনারা এরকম করতেছেন কেন? এই ধরনের সমাজপতি যখন হবে, তখন মনে করবেন আর বেশি দিন আর বাকি নাই। চীন প্রথম শুরু করলো মুসলমানদেরকে গণহত্যা করা, বরকা পড়লে তাদেরকে হত্যা করা হবে। আপনারা যারা মিডিয়া দেখেন তারা দেখেছেন না, ওরা বরকাকে নিষিদ্ধ করলো, আল্লাহ দিল করোনা। কথা বলেন ঠিক না বেটি? করোনা এমন ভাবে দিল, চীনের মা বোনরা শুধু মাস্ক পরলো না, এই বদ্ধ উগ্র বদ্ধ মৌলবাদ তারা বোরকা পরতে বাধ্য হয়েছে। ওরা কোরআনকে অস্বীকার করার কারণে গজব নাজিল হয়েছে। জোরে বলেন, কথা ঠিক না বেঠি? কোরআন মানবা, লাভবান হবা, কোরআনের সাথে বেয়াদবি করবা, তোমার 14 গোষ্ঠী উদ্ধার করে দেবেন আল্লাহ। এখানে বেয়াদবি করলে কারোর কোনোদিন ক্ষমা হবে না। কোরআনের সাথে বেশি লাপালাপি করো না। আর সমাজে আর একটা দোষ হয়েছে, আপনারা কি ব্যস্ত হইতেন নাকি? কথা কি বলবো? শোনেন, কোরআন হাদিসের কথা, যেখানে যে সমস্যা, যে দোষ, সেই কথাগুলো বলতে হবে। এটা হচ্ছে রাত্রে স্পষ্ট হাদিস। নামাজের ওয়াজ করলাম, যাকাতের ওয়াজ করলাম না, এই ওয়াজের কোনো মূল্য নেই। কথা বলেন না কেন? যাকাতের কথা বললে বুঝি মৌলবী তোমার ইমামতি থাকবে না, কিন্তু তোমার ওই না থাকাটাই তোমার জন্য ফরজ। কথা ঠিক না বেটি? এখন 2 নম্বর, বেলাল রাদিয়াল্লাহু তাআলা, এটা 4টা রেফারেন্স আমি দেব না, আমার সময় কম।
দুই নম্বর হচ্ছে ওয়াইনাজিরুল গাইস, কখন বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি, আমরা বহুবার সিগন্যাল পেয়ে কেউ বিল্ডিং এর তলে কেউ দেয়ালের তলে গেছি না, গেছি কিনা বলেন? এই আসতেছে ওই হয়ে যাচ্ছে। এখন সিগন্যাল তো আমাদের মানতে হবে, তাই না? ওয়াইনাসিরুল গাইস, কখন বৃষ্টি হবে পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। আকাশ মেঘলা হয়ে গেছে, হঠাৎ করে মেঘ চলে গেছে। 16ই রমজান গভীর রাত্রে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোকান হাত পেতে দিলেন, আল্লাহ এই বদরের প্রান্তে আমরা এসেছি, আমরা আমাদের ঘর বাড়ি সব কিছু ছেড়ে তোমার দিনকে বিজয়ের স্বার্থে তোমাকে খুশি করার জন্য এই ময়দান এসেছি। আল্লাহ তোমার রহমত দিয়ে, তোমার রহমতের চাদর দিয়ে আমাদেরকে মুড়িয়ে জান্নাতের মানুষ হিসাবে তুমি আমাদের জন্য কবুল করে নাও। চিল্লাইন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী এই দোয়াটুকু করেছিলেন এইভাবে না, কিতাবুল বদর দেখবেন হাতটা এরকম উঁচু করে দোয়া করেছিলেন। কিতাবুল মাগাজি বুখারী 2য় খণ্ডে যারা পড়েছেন দেখবেন আল্লাহ নবী হাতটা উঁচু করলেন। নবী বগল দেখা গেছিল, এই তো উনি বললেন নবী আপনার হাতটা নামান, এই বদরে নিয়ে এসেছি আমি আল্লাহ, আমি আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছি এই বদর থেকে ফুলের মালা পরে মদিনার মাটিতে বীর বেশে আপনাকে আবার বসিয়ে দেব। অতএব দুশ্চিন্তা করার কোনো কারণ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। দুশ্চিন্তা করো না, ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, বিজয় সুনিশ্চিত। বিজয়ের পতাকা আপনাকে হাত ছাড়ি দিয়ে ডাকছেন। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ওই সময় বৃষ্টিটা একটু হয়েছিল, এটা বলা হয় রহমতের বৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকাল কি উপার্জন করবে। কেউ কি জানে? জোরে বলুন জানে? পৃথিবীর ইতিহাসে একজন রাইটার, একজন ভালো বিচারক হিসেবে ছিলেন বাচ্চা হারুনা রশিদ। এই হারুনা রশিদের একজন পররাষ্ট্রমন্ত্রী ছিল, নাম তার পাগল, নাম তার বাহলুল পাগল। কি পাগল বলেন তো? বাহলুল পাগলকে ডাকা হলো। সম্রাট ডাকলেন রাষ্ট্র পরিচালনা করার জন্য, সকলকে ডাকলেন। বাচ্চা হারুনা রশিদ বললেন, শোনো আমার দেশ এবং জাতির মানুষরা শোনো, এই দুনিয়ার বুক থেকে আমার বিদায় হয়ে চলে যেতে হবে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করে শোনেন। হারুনা রশিদ বললেন, আমার রাজ দরবার ছেড়ে দিলাম, দরজাটা খুলে দিলাম, সোনা দানা হেরা জাহুরা মুক্তা যা মন চায় সব কিছু নিয়ে যাও। বাহলুল পাগল এই বাচ্চার দরবারে বসে আছে, উনি যাচ্ছে না। বাহলুলকে বলা হলো, বাহলুল রাজ দরবার থেকে যা খুশি সব নিয়ে যাও। বলেন, না আমি কিছু নেব না, আপনি আমার জন্য কি রেখেছেন? বাহলুলকে হারুনা রশিদ বললেন, আমি তোমার জন্য রেখেছি একটা লাঠি। কি রাখলাম বলেন তো? লাঠি। লাঠি তো সবাই চেনেন তাই না? তবে সব লাঠি না বল, এই লাঠিটা হচ্ছে এক অংশে কালো আর এক অংশ পরিষ্কার। এই লাঠি কোন লাঠি বলে বলেন তো? জাল, ওই যে আপনার রড জ্বালানো লাঠি চেনেন তো সবাই নাকি? আমাদের মা বোনরা রড জ্বালাতে জ্বালাতে এক অংশ পড়ে যায়, গেলে হয় কালো, আর যেটা হাতে ধরে ওটা থাকে পরিষ্কার। ঠিক এই রড জ্বালানো লাঠিখানা হারুনা রশিদকে বলেন, হারুনা রশিদ বাহলুলকে বলেন, এটা তুমি রাখ। বলছে, হুজুর সবার দিলেন সোনা দানা, আমার দিলে নেই। বলে, হ্যাঁ এই দিলাম। তা বললো, এটা নিয়ে আমি কি করবো? এ তো জায়গা জমু কিনা যাবে না, টাকা পয়সা কিছু হবে না। বলে, হোক বা না হোক এ রোজগারের লাঠি কাম তুমি রাখো। আর শোনো, তোমার আমি 1 মাস সময় দিলাম, তোমার সে যদি কোনো পাগল থাকে সেই পাগলটাকে লাঠি কাম তুমি দিয়ে দিবা। হারুনা রশিদ চিন্তা করলো, দিয়ে এ তো দিলাম এক মাথায় কি
এক চড় মেরে দিলাম। বাহালুল সারে জায়গা ঘুরতেছে, পরে আমাসি পাগল কিনা বাস, কোনো পাগল খুঁজি পাইল না, একটা পাগল খুঁজি পাওয়া যাচ্ছে না। বলছে আমাসি পাগল, তাও তার উপর দিতে পারছে রবজার আলী লাঠি, শোনা দানা কিচ্ছু না। খুব টেনশনে পড়ে গেছে, আল্লাহ লাঠি কান কাঁদ দেওয়ার বাচ্চার আমানাত আমার তো রক্ষা করতে হবে, তাই না? যা হোক না কেন, বাদশার দরবারের যা হোক, এর একটা বরকত আছে না? কথা বলেন না কেন, বরকত আছে না? খুঁজদি খুঁজদি কোনো জায়গায় খুঁজি পাচ্ছে না। হঠাৎ করে বাচ্চা তাকায় সাতক্ষীরার দিকে, চোখ যায় ইন্ডিয়ার দিকে, তাকায় এদিকে মানুষ করে 150 কাম কয় কিনা, ও তাকায় যদি বর্ডারের দিকে, ও দেখা যায় তাকায় দিয়েছে চাপলার দিকে, এইরাম তাকাতাকি করতেছে। তার মানে বাচ্চার ভ্যাল পড়ে গেছে, ও আর হবে না, বোঝেন না? এবার বাচ্চা তাড়াতাড়ি ডাকিছে, বলে তোমরা বাহালুলকে ডাকো। ডাকে বলছে বাহালুল, তোমার একটা দায়িত্ব দিয়েছিলাম, আমার সে রব জ্বালানি লাঠিকান কই? বলো আপনি ডাকেছেন, সে জ্বালানি লাঠিকান আমি সুন্দর করে আপনার কাছে আনিছি, বলেন। বলো কাউকে দিতে পারো না? বলো না, আমি দেখেছি এই সমাজে আমার চেয়ে বড় পাগল আর কেউ নেই। তা আমার চেয়ে বড় পাগল নেই, তাহলে আমি দেবো কার? লাঠি দেওয়ার মানুষ আমি খুঁজে পেলাম না। তা বলছে তুমি জানো আমার চোখে জাল পুড়িয়ে গেছে, আমার আর হবে না। না হলে আমি কি করো, তো আমার কিছু করার নেই। কেউ যদি বলে চোখে জাল পুড়ে গেছে আমার কিছু হবে না, তা আমরা কিছু করতে পারবো? কথা বলেন না কেন? হ্যাঁ, কে পারবো না? আমরা আশাশুনি পরিবারে বসবাস করি, আমরা পারবো না? হ্যাঁ, আমার একটা ভাবসাব আছে না, তাও হবে না। তাহলে আর কি হলো? বললো যে তাহলে আর কি করবো? তা ঠিক আছে বাদশাহ আমদার, সম্রাট আমির, আপনি কোথায় যাবেন? বলো তুমি বোঝো না, এত পাগলামি করতেছো, আমি কবরে যাব। বলে ভেরি গুড, এটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। তা আপনি কবরে যাবেন, তো ওখানে বাবুর্চি গেছে? আপনি তো যে জায়গায় যান 3 দিন আগে আপনার আব্বাস হোটেলের বাবুর্চি যে দেখে যে এর খাওয়া দাওয়ার অবস্থাটা কি হবে, তো ওখানে বাবুর্চি গেছে? বলো না, আমি বাবুর্চি যাবে কেন? বলো গোয়েন্দা গ্রুপের লোকজন গেছে? বলো না, তাও যায়নি। সেনাবাহিনীর চিফ অফ কমান্ড? বলো না, তাও যায়নি। বলো আপনি সারা জীবন আই করি করে রেখেছেন, এমন এক জায়গায় যাবেন, সেখানে কত বছর থাকবেন তাও জানেন না, বাবুর্চি কি রান্না করবে তাও জানেন না, গোয়েন্দা গ্রুপের লোকও জানে না, সেনাবাহিনীর চিফ অফ কমান্ডও জানে না। তাহলে আমি হিসাব করে দেখেছি, এই লাঠি আমার যে বড় পাগল, সেটা না আপনি বড় পাগল। অর্থাৎ লাঠিখানা আপনি নেন, লাঠিখানা কি আপনি নেন। উদাহরণটা হচ্ছে ওমা তাদরি নাফসু মাজা তাকসিমু গাদা, আমরা পাগল হয়ে গেছি, আগামীকাল কত টাকার মালিক হব, কত বিঘা জমির মালিক আমি হব, কয়টা ব্যাংক থেকে আমি লোন নেব, কত কোটি টাকার মালিক আমি হব, কত বিজনেস আমি করব, এর জন্য আমরা পাগল হয়ে গেছি। এই জোরে বলেন কথা ঠিক না ঠিক? দুনিয়ার মোহ আমাদেরকে অ্যাটাক করেছে, অক্টোপাসের মতন ধরে রেখেছে, দুনিয়ার মায়া আমাদেরকে বিমোহিত করেছে, পাগল আর উন্মাদ হয়ে গেছি, আমরা কোনো কুল কিনারা দেখছি না। জোরে বলুন কথা ঠিক না ঠিক? আগামীকাল কি উপার্জন করব, এটাই হচ্ছে মানুষের বড় টেনশন, আর কোনো টেনশন নেই। অথচ আগামীকাল যে আমি মরবো কি বাঁচবো, এটা বলো আমরা জানি না। এমনও তো হতে পারে, কথা বলেন না কেন, এমনও তো হতে পারে আগামীকাল ফজরের আযান হতে দেরি হয়েছে, আপনার খাটের উপরে আপনার আজরাইল এসে আপনার জানটা কবজ করে নিয়ে গেছে। মসজিদের মসজিদ আযান দেওয়ার পরেই সলিমুদ্দিন চাচার জানাজার জন্য মানুষের আহ্বান করতে পারে কিনা? জবান খুলে বলেন পারে কিনা? আর চিৎকার মেরে বলেন পারে কিনা? অতএব এই তো দুনিয়া, এটাই তো আমাদের বাস্তব নমুনা। এখানে প্রভাবশালী লোক ছিল না, কথা বলেন না কেন? আছে? নেই। আমরা প্রভাবশালী, আমরাও থাকবো না। এখান থেকে 100 বছর পরে হয়তোবা আমাদের নাম কেউ বলবে না, বলবে আমরা যে একটা মানুষ ছিলাম, এটা ইতিহাসের খাতায় ওদের ডায়েরিতে লেখা থাকবে না বাবা? থাকবে? মুরব্বীরা একটু বলেন, থাকবে? থাকবে না। মৃত্যুর আগে ওসিয়াত করতে হবে
কিভাবে ওসিয়াত করবেন? আল কোরআনে 11 জায়গায় আল্লাহ তাআলা বলে গেছেন গাঁজা করে ছেলের সামনে ওসিয়াত করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? আর একটা প্যানে যাদের 13টা ছেঁড়া, এই ছেঁড়া প্যান্ট পরা ছেলের সামনে ওসিয়াত করা যাবে? জোরে বলুন যাবে না। এগুলো সব কোরআনে আছে বাবা। কোরআন আমরা পড়ি না তো জানবো কোন জায়গায়? যে কথাটুকু বলতেছিলাম, আগামীকাল কি উপার্জন করব এটা হিসাব করার আগেই আগে হিসাব করতে হবে। আগামীকাল বাসতলায় যাব কি নদীতে ডুবে মরব, অথবা রোড অ্যাক্সিডেন্টে মারা যাব, অথবা কেউ আমাকে হত্যা করবে। এই অবস্থায় কবর জীবনে আমি কি হিসাব দেব? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই হিসাবটা যদি মনে রাখে, বারবার মনে করে, সবচেয়ে কোরআনের পরে বড় জিকির এইটাই। একবার চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওমা তাদরি নাফসুম বিআইয়িন আরদিন তামুত, কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু হবে। বন্ধুরা আমার, একটি ছোট্ট বক্তৃতা এখানে আপনাদের সামনে দিচ্ছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার, কয়বার বলেন তো? 2 হাত দিয়ে দেখেন, কয়বার বলেন তো? একটু হাত উঁচু করে একটু টাটা দেন তো আমাকে। ঘুমাইছে যাচ্ছে, আমি বুঝতে পারছি। জি, 3 বার। বইটার নাম হচ্ছে বিশ্বনবীর আলোকবর্তিকা। এই বইটা লিখেছেন ভারতের একটা মহাগুরু ডক্টর শিবপদ মুখার্জি, ডক্টর ইসলামুল হক। উনি ওনার এই বইতে লিখেছেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার উচ্চস্বরে খুব কষ্ট অবস্থায় কেঁদেছিলেন। একবার হচ্ছে ওনার বড় মেয়ের নাম কি বলেন তো? আমাদের নবীর বড় মেয়ের নাম কি? কুলসুম না, জয়নাব। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন। 1 সপ্তাহ পরে ওনার একটা ছেলে ছিলেন, 21 মাস বয়স। কতদিন বলেন তো? 21 মাস। দুধ এখনো ছাড়ান দেওয়ার সময় আসে নাই। আল্লাহর নবী ওরে কোলে করে আদর করে, নানা হিসাবে মায়ের আদর দিয়ে, ভালোবাসা দিয়ে ওরে রাখতেন। নামাজ পড়ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ক্লান্ত হয়ে গেছেন মনে আপনারা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমত অবস্থায় হযরত আজরাইল, নিজস্ব শরীর নয়, আজরাইল তার নিজস্ব শরীরে পৃথিবীতে আগমন করবেন 10 বার। কতবার? 10 বার। নিজস্ব শরীর নয়, ইশারা ইঙ্গিতে আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী বললেন, আজরাইল, আমি আমার মা হারা সন্তান, বাবা হারা সন্তান, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় এতিম, আমার কলেজার টুকরা নাতি। আমি নামাজরত অবস্থায় আমার ঘাড়ের পারে উঠে যত্ন করে আদর করে, নামাজ পড়ার পরে ওর কপালে একটু চুমা দিই, ঠোঁটে একটু চুমা দিই। আমার মা ফাতিমা বলে, নবী গো, আপনি যখন এই ছোট্ট কলেজার টুকরা সন্তানটার ঠোঁটে চুমা দিন, তখন আমি বুঝতে পারি ওই কলেজার টুকরা সন্তান মায়ের দুধ খাওয়ার যে আগ্রহ সেটা কমে যায়। মনে হয় নবীর ঠোঁটের চুমার সাথে ওর দুধের আকর্ষণ মিটে যায়। একবার চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী ছোট্ট ছেলেটাকে ঠোঁটে চুমা দেবেন, ঠিক এই সময় মালাকুল মাউত আজরাইল এসে সালাম জানালেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। বারবার দেখি জিবরাইল আসে, আজরাইল তুমি কেন আসলা? আজরাইল বললেন, আল্লাহর নবী গো, আল্লাহর হুকুম ছাড়া আমি কোনোদিন আসি না। কেন এসেছো? কোন কারণে এসেছো? বলে যাও, বলে যাও। আজরাইল বললেন, আল্লাহর নবী গো, আমার মালিক, আপনার হাবিব, আপনার দোস্ত মহান আল্লাহ তাআলা আমার পাঠিয়ে দিয়েছেন
এই মুহূর্তে চলে যাও। বিশ্ব নবী যে ছেলেটাকে কপালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, আদর করে যত্ন করে, এই ছেলেটার জানটা কবজ করে নিয়ে আস। তার বুকে থাপড় মেরে জানটা কবজ করে নিয়ে আস। আজরাইল আল্লাহকে বলেছেন, আল্লাহ একটিবারের মতন হলেও ছেলেটার একটা হায়াত দেওয়া যায় কিনা। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ খুব খেয়াল করে শোনো, আল্লাহ তাআলা যে রহমান, দয়ালু, দাতা, যে বরকত না, এই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, রে দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, আর রহমান আল্লামাল কোরআন, এই রব্বুল আলামিন তার নামের পরিচয় দিয়েছেন আল গফফার। এই রব্বুল আলামিন তার নামের পরিচয় দিন আস-সাত্তার। রব্বুল আলামিন তার নামের পরিচয় দিয়েছেন সবচেয়ে সেরা নামের পরিচয়। দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, একজন মা তার সন্তানকে যত বেশি ভালোবাসে, একজন বাবা তার সন্তানকে যত বেশি ভালোবাসে, বাবা আর মায়ের সন্তানের ভালোবাসার চেয়ে অসংখ্য গুণী গুণান্বিত আমার আল্লাহ তাআলা তার চাইতে বেশি ওই মাসুম বাচ্চাকে আমার আল্লাহ তাআলা ভালোবাসে। একবার চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, আমার মালিক আমার আল্লাহ অর্ডার দিয়েছেন, আমার জন্য বড় ইবাদত, আমার জন্য বড় গোলামি, আমার জন্য বড় দাসত্ব। আপনি নামাজে যেমন বলেন, দুনিয়ার সব জায়গায় বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, তোমার গোলামি করে তোমার কাছে সাহায্য চাই। তাই তো মালিক তুমি দিয়েছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সুন্দর পথ, জান্নাতের পথ আল্লাহ তুমি দিয়েছো। তাই যদি হয়, ও ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ওই মালিকের ইবাদত করার শর্তে এই জানটা কবজ করে নিয়ে যেতে হবে। কারণ অর্ডার দিয়েছেন আল্লাহ, অর্ডার ফলো করার দায়িত্ব হলো আমি আজরাইল। অর্ডার দিয়েছেন যে আল্লাহ এই গোলামদের জন্য এই অর্ডার ফলো করে আমল করার দায়িত্ব আমাদের আছে কিনা বলেন, জোরে বলেন আছে কিনা বলেন। আল্লাহ তাআলা যখন যে অবস্থায় যে অর্ডার দেবে, সেই অর্ডারটা পালন করার নাম হচ্ছে বাবা ইমানদার, সেই অর্ডারটা পালন করার নাম বাবা মুত্তাকি, সেই অর্ডারটা পালন করার নাম হচ্ছে মুসলিম, সেই অর্ডারটা পালন করার নাম হলো জান্নাতি মানুষ, সেই অর্ডারটা পালন করার নাম হলো জাহান্নামী মানুষ না। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী চোখের সামনে আজরাইল বুকের ভেতর থাপ্পড় মারলেন। থাপ্পড় মারার পরে কলিজার টুকরা নাতিজি বিশ্বনবীর কাছে বারবার তাকাই, চোখ দিয়ে ফেল ফেল করে কাঁদার বলে, ও নানাজি, বাবা হারিয়েছি, মা হারিয়েছি, সব জন্য আমার কাছ থেকে বিদায় হয়েছে। আমার দুঃখ নাই, কষ্ট নাই, মায়ের আদর পাই নানার কাছ থেকে, বাবার আদর পাই নানার কাছ থেকে। আপনি হলেন এমন নানা, পৃথিবীর বুকে এমন নানা কার ভাগ্য জোটে, আপনি হলেন সেরা নানা। এই কথা ছোট্ট ছোট্ট মনে, ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে, ছোট্ট একটা জিহ্বা দিয়ে নাতি তার নানার সঙ্গে কথা বলছে। ও পৃথিবীর মানুষ ভালো করে শুনে রাখো, তাই আল্লাহ তাআলা বলছেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম। দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ একজন রাসূল ব্যতীত অন্য কিছু নন। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এই রাসূল যে এখন এসেছে, ইতিপূর্বে অনেক নবী রাসূল এসেছেন। আফা ইম্মাতা, এই রাসূল যদি আমার কাছে চলে আসে, আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, দুনিয়ার মানুষটাকে যদি হত্যা করে, তারপরেও তোমরা কি দিন মানবা কিনা বলো? আমরা কি দিন মানব? আমরা কি কোরআন মানব? জোরে বলুন, আমরা কি কোরআন মানব? আজরাইল এবার এই দুঃখের কথাগুলো বললেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউকে কিছু বললেন না,
হঠাৎ করে চোখের পানি দর দর করে পড়ছে। চোখের পানিটা আজরাইলের কাছে সহনশীল হয় নাই। আজরাইল সোজা চলে গেলেন বিশ্ব মালিকের দরবারে। মালিক, সব বিপদ থেকে উদ্ধার করার মালিক তুমি, সব বিপদ থেকে রক্ষা করার মালিক আল্লাহ। ও আল্লাহ, তোমার নবী কান্দে, তোমার নবী বেহুশ হওয়া কাঁদছে। আল্লাহ, আল্লাহ গো, তোমার নবীর চোখের পানি আমি সইতে পারি না, আমার জন্য বড় দর্শনীয় হয়ে যায়, বড় কষ্টকর হয়ে যায় আল্লাহ গো। তাই খাস করে মেহেরবানি করে নবীর চোখের পানিটা মসান করে দিয়ে একটিবারের মতন হলেও নবীর কলিজার টুকরা নাতির জানটা কবজ করা থেকে একটুবারের মতন মারম করে দাও, করে দাও, করে দাও। একবার চিল্লাই বলা যাবে কি মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, অর্ডার দিয়েছে আমি, সামিনা ওয়া আতানা, তুমি শুনবা আর মেনে নেবা, এটা হলো তোমার দায়িত্ব। জানটা কবজ হয়ে গেল, চলে গেলেন বিশ্বনবী। ওইখানে কেঁদেছিলেন। বাবা, বন্ধুরা আমার, খুব ভালো করে খেয়াল করে শুনবেন। এই দুনিয়ায় আমরা যাদেরকে ভালোবাসি, তাদেরকে যেভাবে ভালোবাসি তার চেয়ে কে বেশি ভালোবাসেন? জোরে কে বেশি ভালোবাসেন? আমি আমার চাইতে আমাকে বেশি ভালোবাসেন কে? তাই আসুন, আমি তো শেষ করে দিচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শ্রদ্ধাভাজন উস্তাদের আগমন, শুভেচ্ছা, স্বাগত। আমি যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের আলোচনাকে আমাদের জন্য কবুল করুক, বলেন আমিন। আমরা সকলে আল্লাহর গোলাম হতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা আজকের এই সুন্দরতম পারিবারিক মাহফিল, এভাবে পারিবারিক মাহফিল যারা করেছেন তাদের জন্য দোয়া করি, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। এই পরিবার থেকে সহ যারা মারা গেছেন, এলাকার সকল মানুষের জন্য দোয়া করে আল্লাহ তাআলা সকলকে মাফ করুক, বলেন আমিন। সকলকে জান্নাত নসিব করুক, চিল্লাইবেন আল্লাহুম্মা আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। বেঁচে যদি থাকে আবারও দেখা হবে কোরআনের ময়দানে, সেই অপেক্ষা, সেই সময়টুকু আপনাদের কাছে চাচ্ছি। সকলেই আমরা ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ তাআলার রহমত দিয়ে আমাদের বাকি জীবনটা যেন কাটাতে পারি, আল্লাহর কাছে সেই দোয়া কামনা করে আজকের মাহফিলে আপনাদের কাছে একটু দোয়া চাচ্ছি। আমি গত বছর আমি আমার চরম দুঃখীর মাকে হারিয়েছি। এভাবে যারা মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, সকল মা বাবার জন্য হুজুর দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকল মা বাবাকে মাফ করে দিক। যে সমস্ত পিতা মাতা বেঁচে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে হায়াতে তৈয়িবা, সহিহাতে কামেলা এবং সুস্থভাবে বেঁচে থাকার মতন তৌফিক দান করুক, আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।